আমি জানি না, দেখে নাও, ওখানে ওখানে হবে, রান্নাঘরে আছে, তুমি দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি একবার, দেখছি দেখছি। বাবা কি কি ঝামেলা বলো তো। আরে বলো না বন্ধুরা, দেখো ও মানে একটা বাসন নিয়ে আসতে দেখো এক বাসনগুলো পড়ে গেছে হাত থেকে। কী বলবো বলো। ওই জন্য আমি বললাম তাড়াতাড়ি করে আমি আবার ব্লগটা স্টার্ট করেছিলাম, বন্ধ করে আবার গেলাম, গিয়ে হেল্প করলাম ওকে। আর হতে পারে সিঁড়ি দিয়ে ওঠানামা করি তো আমরা, নিচে ওপর। হ্যাঁ, খুবই অসুবিধা হয় ওঠানামা করা। একবার নিচে যেতে হয়, একবার ওপরে উঠতে হয়, একবার নিচে যেতে হয়। হ্যাঁ, খাওয়া দাওয়া তো জানো সবই বেড়ে নিচে নিয়ে যেতে হয়। আবার ধরো কিছু জিনিস আছে যেগুলো প্রতিদিন নিচের জিনিস নিচে যেতে হবে, ওপরের জিনিস ওপরে, এইগুলো তো হয়। খুব সাবধানে চলাফেরা করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। আর এই দেখো আমি এখন অফিস ঘর থেকে বলছি। পতাকাগুলো, তৃণমূলের পতাকা, কি সুন্দর লাগছে দেখতে, লাইন 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 লাইন। আর এখন আমি এই রান্নাঘরে এখনও ঢুকিনি, সব কোটাকুটি করলাম। ওই দেখো চায়ের দোকানে দেখো কী লোক, প্রচুর চা আমাদের এখানে, হেভি খুব সুন্দর করে চা, খুব ভালো চা করে। সেদিনকে আমি গেছিলাম, চা নিয়ে গেছিলাম এখান থেকে, বাপের বাড়ি গেছিলাম, পুজো ছিল, এই 223 যাচ্ছে এখানে, তা ওই চা নিয়ে গেছিলাম এখান থেকে, খুব ভালো করে। আমি এই প্রথম, এদের এত বছর হয়ে গেছে দোকান, কোনো দিনও চা নিইনি এখান থেকে, তা শুনেছি এখানকার চাটা খুব ভালো। তো এখান থেকে চা নিয়ে গেছিলাম গ্লাসে করে, তো বলেছিলাম র চা দিতে, ভুলে দিয়ে দিয়েছিল তোমার দুধ চা। আর দুধ চা তো আমি খাই না। এবার ওখানে যখন খুলে দেখছি চা খাওয়ার জন্য কাপও নিয়ে নিয়েছিলাম, তখন থেকে দুধ চা। আমি কী করবো, তা সবাই খেয়েছে, আরও যারা যারা ছিল, পুজো ছিল যেদিনকে আমাদের বাড়িতে, সেদিনকে আর কি সবাই খেয়েছে, সবাইকে দিয়েছি। সবাই বললো না চাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো চা। দেখি একদিন র চা এনে খেতে হবে। আমি অনেক দোকানেই ঢুকে চাগুলো দেখি খেয়ে কীরকম বানায়। র চা খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আর র চায় যে ওরা একটা তোমার মশলা দেয়, ওটা আরও বেশি ভালো লাগে। ওই চায়ের মধ্যে দেখবে একটা র চাতে একটা মশলা দিয়ে চাটা দেয় অনেক জায়গায়, সেই আমি মশলাটা অনেক জায়গায় মানে খুঁজেছি, পাইনি। খুব সুন্দর লাগে এই চাটা খেতে। তা বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তা চলো রান্নাঘরে ঢুকি, আজকে কী করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর সব তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছে। তো চলো রান্নাঘরে যাই, দেখি আজকে কি করা যায়। দেখো আলু কেটে রেখেছি, আলুর তরকারি করব কড়াইশুঁটি দিয়ে। আমাদের বাড়িতে জানো প্রতিদিন জল খাওয়ারে আলু ছাড়া কিছু নেই। তো এখন আলু, বিভিন্ন রকমের আলুর আইটেম হয় প্রতিদিন। একদিন গোল গোল করে হয়, একদিন লম্বা লম্বা করে হয়, একদিন জিরি করে হয়। আজকে করছি আলুর তরকারি। আর এই কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো। তো চলো বসিয়ে দিলাম এখন। কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, সব দিয়ে বসিয়ে দিলাম। লঙ্কাটা রেডি করে নিই আগে। দেখি এখানে একটু ধনে পাতা আছে কিনা। ধনে পাতা নিয়ে এসছো নাকি গো? এখানে আছে মানে একটু। বাবা এই কাকগুলো কি প্রতিদিন কি করে। দেখো তরকারিটা হয়ে গেল, নামিয়ে দিই। আলুর তরকারি গরম গরম রুটি দিয়ে খুব ভালো লাগে। এই তরকারি দিয়ে লুচি দিয়েও ভালো লাগে খেতে। গরম গরম লুচি হবে ফোলা ফোলা, হেভি লাগে খেতে। নামিয়ে দিই, হয়ে গেছে। তারপরে আবার রান্না বসাবো, কী বসাবো তোমরা দেখতে পারবে। দেখি বাজার কি এনেছে। এই ব্যাগে আছে বাজার? আচ্ছা দেখি কি আছে, কি এনেছে। গাজর আছে আর কি, ক্যাপসিকাম আর গাজর, ঠিক আছে। আচ্ছা এইটা লঙ্কা, আর এইটা হয়েছে লাউ। খুলে দিয়েছিস না জিনিসটা। এটা কড়াইশুঁটি,
এটা শসা, ঠিক আছে, কি আছে, পেঁপে আছে একটা, পেঁপে। দেখো আজকে আমি কুমড়ো, ছোলা দিয়ে, রাঙালু দিয়ে একটা তরকারি করব। এই দেখো ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি, ছোলাটা অনেক দিন ছিল, দেখো গ্যাস উঠে গেছে, কি সুন্দর। এগুলো তো খাওয়া খুবই ভালো। তো আমি একটুখানি একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়েছে, সে এরকম হয়নি, তাহলেও ঠিক আছে, কোনো ব্যাপার না। এই কড়াইতে সাতটাতে আরও সেদ্ধ হয়ে যাবে। তো এই কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে, রাঙালু দিয়ে, ছোলা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, নাহলে 5 ফোড়ন দেবো, দিয়ে করবো। তা চলো বন্ধুরা স্টার্ট করে দিই। দেখো বসিয়ে দিলাম কুমড়ো, রাঙালু, ছোলা দিয়ে একটা তরকারি, এই বসিয়ে দিয়েছি, এখন করছি। কালো জিরে না, 5 ফোড়ন দিয়েছি, আমার কাছে আর কালো জিরে নেই, শেষ হয়ে গেছে, কালো জিরে আনতে হবে। 5 ফোড়ন দিয়েই করছি এটা, ঠিক আছে, 5 ফোড়ন দিয়ে ভালো হয়, খারাপ হয় না, 5 ফোড়ন দিয়ে করছি। দেখো ছোলাগুলো দিয়ে দিলাম কুমড়োর মধ্যে, এবার এটাকে ভালো করে নাড়বো। হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ নুন দেওয়া হয়ে গেছে, ছোলাটাও দিয়ে দিলাম, এবার ঢাকা দেবো। মানে এর মধ্যে আর চিনি দেবো না, কেন কুমড়ো তো এমনি মিষ্টি, জানো, চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে, দেওয়া যায় একটুখানি। দেখো ছোলার তরকারি হয়ে গেল, কুমড়ো আলুর ছোলার তরকারি, দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একটু দেখলাম খেয়ে, খুবই ভালো হয়েছে, সবই ঠিক আছে। চলো বন্ধুরা আলু পেঁপের ডালনা বসাবো এবার। ওটা ছোলাটা নামিয়ে দিলাম, কুমড়ো আলুর তরকারিটা ওটা এখন নামিয়ে দিলাম, এবার আলু পেঁপের ডালনা করব। এই আলু কেটে রেখেছি দুটো, আর এখানে এই পেঁপে কাটা আছে, পেঁপে আছে, আর এখানে আমি তেজপাতা রেখেছি। আরে মশলা, অনেক মশলাই নেই জানো, গোটা জিরে নেই, কালো জিরে নেই, তো একটুখানি আছে গোটা জিরে, ওইটা দিয়ে বসিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিই। হ্যাঁ ভালো, কিন্তু এই এই কাজ না নেওয়াই ভালো আছে। বহুত ঝামেলা করছে বাবা, আশ্চর্য বাবা। পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা তেজপাতা দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে ছিল, আর একটু 5 ফোড়ন মিশিয়ে দিয়ে দিয়েছি। দেখো আমি কটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু দিইনি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, কটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। মাছটা ধুয়ে নিতে হবে এবার, দেখো আমি ধুয়ে দিলে ভালো হয়, তাহলে আমি বসিয়ে দিই তাড়াতাড়ি করে। আমি ওই জন্য তো বললাম তুই তাড়াতাড়ি খেয়ে দুটো ভাত খেয়ে বসে, না কখন ছাড়বে তোমাকে কোনো ঠিক নেই, তারপরে খাওয়াই হলো না তোমার। তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। দেখো আমার পেঁপের তরকারিটা হয়ে গেল, এবার নামিয়ে দেবো, কারণ নামিয়ে দিই, হয়ে গেছে। বন্ধুরা দেখো কালকে রুই মাছ একটু বেশি করে নিয়ে এসেছিলো, কালকে যা রান্না করেছি বাকিটা ছিল, আজকে করে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আজকে এই তো তোমার জিরের গুঁড়ো আছে, এটা দিয়ে করব অল্প করে। এই মাছটা নুন হলুদ মাখালাম, ওকে বললাম, ও একটু তাড়াতাড়ি করে দিল, কেন ও খাবে আবার তাড়াতাড়ি করে। তো আমি চলো মাছটা বসিয়ে দিই, তোমাদেরকে দেখাই। লিলুপা শোন বলছি কি, কোথায় গেলি?
বলছি কি যে জল কি পড়ে গেছিলো? তাহলে এক কাজ কর বেচা, বিকালবেলা না তুই ঠিক 4:30টার সময় কি 5:45টার সময় পাম্পটা ছেড়ে দিবি, দিয়ে না জলটাকে একদম ভরে নিবি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কেন বলতো, কালকে দাদাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো, তুই থাকতে থাকতে তারপর যাওয়ার সময় আমি তো নিচে নামবো, যাওয়ার সময় ভরে গেলে আমি বন্ধ করে দেবো। তুই যদি দেখতে দেখতে দেখলি ভরে গেল, তাহলে তুই বন্ধ করে দিবি, আর যদি আমি ধর নিচে নামলাম তাহলে আমি বন্ধ করে দেবো, অসুবিধা হবে না। আর এখন জল পড়েনি তো, তাহলে একটু পরে ছাড়বো। ও তখন ছেড়েছিল, ঠিক আছে আমি পরে ছাড়ছি, রান্নাটা সেই জলটা না ছাড়লে খুব অসুবিধা হয়ে যায়, জানো তো। পাম্পটা ছাড়তে হবে, যাওয়ার সময় জল থাকে না, ওই জন্য ওকে বললাম জলটা উঠিয়ে নিস, ওকে বলে দিলাম, জলটা বললো আচ্ছা উঠিয়ে নেবো। চলো বন্ধুরা, মাছটা বসিয়ে দিই। একটা আলু কেটেছি, আলু দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে এখন। দেখো মাছটা কালকেও দিয়েছিলাম, কালকে মাছগুলো ভেজেছিলাম, একটু কড়া করে ভেজেছি, দেখেছো তোমরা। ভাজা মাছও খেতে খুব ভালো লাগে। ও বলছে আজকে তাহলে মাছটা ভেজেই দিয়ে দাও, আমি বললাম না, সেটা হয় নাকি কখনো। আলু কেটে ফেলেছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে, এগুলো এখন কোথায় রাখবো বলো? ফ্রিজে রাখলে তো ব্যাস আবার নষ্ট হয়ে যায়। লঙ্কাটা না আমি উঠিয়ে রেখে দিতে পারবো, কিন্তু আলুটা আবার রাখলে পরে ফ্রিজে আবার লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, এইসব তো হবে। আমরা ঝোল এক্ষুনি হয়ে যাবে, ঝোলটা দিয়েই খেয়ে যায়, কোনো অসুবিধা নেই। ঝোল দিয়ে খেয়ে নিলে কোনো ব্যাপার না। কী বলো তো, আমি চেষ্টা করি তাড়াতাড়ি করার, আমি জানি খেয়ে খেয়ে বেরোয় অসুবিধা হয়ে যাবে না, কিন্তু হয়ে ওঠে না, সেই বেলা হয়ে যায়। আমি অনেক চেষ্টা করি যে তাড়াতাড়ি যেন হয়ে যায়, কোনো অসুবিধা না হয়, খেয়েই যেন বেরোতে পারে, এটাই হচ্ছে রাত। মাছটা ভেজে ভেজে উঠিয়ে রাখি, তারপরে পেশেন্ট আছে না বাড়িতে, তাকেও তো দিতে হবে তাড়াতাড়ি, আমার মতন করলে তো হবে না, সবাইকে তো তাড়াতাড়ি দিতে হবে। তারপরে আয়াটারও ব্যাপার আছে, ও ধরো বেরিয়ে যায়, 5টার আগেই বেরিয়ে যায়, সব কিছু মাথায় চিন্তা করে কাজ করতে হয়, এই হচ্ছে ব্যাপার। যতই তাড়াতাড়ি করো, আমাদের বাড়িতে বেলা ছাড়া কোনো উপায় নেই। তুমি যত সকালেই ওঠো আর যতই তাড়াতাড়ি করো, যতই স্পিডে বাড়াও কাজে, সেই দেরি, সেই বেলা হয়ে যায়। বুঝি না আমি কেন যে হ্যাঁ আমি কোনো গল্প করছি মোবাইল নিয়ে কোনো ফোনে, দেখো আমি শুধু কাজই করি, কিন্তু আমি কোনো বেশি বসে টাইম নষ্ট করি না। টাইম যখন কখন বসি, একদম সব হয়ে গেলে সব কাজ টাজ ছেড়ে তখন আমি বসি, এছাড়া আমি একদমই বসি না। ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা তো লাগছে। চান হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠান্ডা আছে, অল্প আছে, নেই বলাটা ভুল। এই জানুয়ারি মাসে পৌষ সংক্রান্তি চলে যাবে, গঙ্গাসাগরও চলে যাবে, তারপরে আস্তে আস্তে ফেব্রুয়ারিটা থাকবে একটু হালকা হালকা, তারপরে ব্যাস আস্তে আস্তে গরম, তখন বুঝতে পারবে যখন গরম লাগবে অটোমেটিক গরম জামা কাপড় থেকে গা থেকে খুলে নিতে হবে, পরা চলবে না তখন আর, তখনই বুঝবে আস্তে আস্তে ঠান্ডা বিদায় নিচ্ছে, টাটা বাই বাই করে দিচ্ছে। এইবার আগের বছর থেকে এই বছর একটু ঠান্ডা পড়েছিল, আগের বছরে মনে হয় না খুব একটা ঠান্ডা পড়েছিল, মনে হয় হ্যাঁ আগের বছর খুব একটা পড়েনি, তাও এই বছরে কদিন ছিল। ঠান্ডা তো পড়া উচিত, শীত না পড়লে হয়, শীতকালে শীত পড়বে না, গরমকালে গরম তো থাকবেই, গরমটা নিয়ে কোনো কথা নেই, গরমকালে গরম একদম ভালোই গরম পড়ে কলকাতায়, মাথা খারাপ হয়ে যায় একদম, তখন মনে হয় শীতকাল থাকাই ভালো, তখন আর মনে হয় না যে শীতকালটা আমাদের স্যুট করে না, আমার করে না।
ঠান্ডা লেগে যায়, এই চান করতে দেরি হয়ে যায়, উঠতে দেরি হয়ে যায়, এই হয়েছে ব্যাপার। মশলাটা দিয়ে দিলাম, আলু দিয়েছি একটা, বেশি দিইনি আলু, একটাই আলু দিয়েছি। দেখো মাছটা দিয়ে দিয়েছি ঝোলে, এবার হয়ে গেছে, মাছটা নামিয়ে দেবো। এবার আরেকটুখানি টানবো 2-1 মিনিট, তারপরে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেল, নামিয়ে দিলাম। এই ঝোলটা আমি এই বাটিতে আলাদা করে রাখলাম, আর এটা ওকে দেবো এখন। তো খেয়ে বেরিয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে আমি করে নিলাম, ঝাঁটাঝাট করে বেড়ে নিলাম। তো চলো এখানে ব্লগটা শেষ করছি, তাহলে কালকে আবার দেখা হচ্ছে। আর বাড়াচ্ছি না, বড় করছি না, মানে বড় হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিই, তোকে ভাতটা বেড়ে দিই, খেয়ে নেবে, শাশুড়িকেও দিয়ে দিই, সব কাজকর্ম সারি, সেরে ঠেরে তারপরে চান করতে যাব। আর চান করেও আজকে সব মাজবো সাজবো, চান ঠান করবো। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে তোমাদের কাছে। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।